কখনো কি ভেবেছেন একজন ছেলেকে তখন কেমন লাগে যখন নিজের বাবার মুখ দেখে বুঝতে হয় আজও বাজার হয়নি। এই গল্পটা রতনের, একজন মধ্যবিত্ত ছেলের না বলা যুদ্ধের গল্প। পুরো ভিডিওটি দেখুন, কারণ এই গল্পটা আপনার পাশের বাসার ছেলেরও হতে পারে। রতনের বাড়ি একটা সাধারণ ভাড়া বাসায়। ছোট একটা ঘরে বাবা, মা আর ছোট বোন থাকে। তার বাবা ছোট্ট একটি চাকরি করেন, মাসে 19,000 টাকা বেতন। এই টাকায় একসময় সংসার চললেও এখন ডাল, চাল, গ্যাস ভাড়া সবই বেড়েছে। বাবার মুখে চিন্তা, মায়ের চোখে ঘুম নেই। রতন স্নাতক শেষ করেছে 1 বছর আগে। চাকরির জন্য বহু জায়গায় সিভি দিয়েছে, কেউ ডাকেনি, কেউ কথা শুনেও না। মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আশা, যা প্রতিদিন ভাঙে তবুও মরে না। দিনে রতন বাবার দোকানদার বন্ধুর কাছে গিয়ে চুপচাপ বসে থাকে, কেউ চাকরির কথা বলুক সে আশায়। রাত হলে ছাদে উঠে ভাবনায় ডুবে যায়, আমি না থাকলে কি এই পরিবারটা ভেঙে যাবে। রতনের ছোট বোন স্কুলে যায়, স্কুলের বেতনের জন্য বাবার হাতে টাকা নেই। একদিন রতনের বোন কাঁদতে কাঁদতে বলে, দাদা, আমার সাথের বান্ধবীরা নতুন ব্যাগ এনেছে। রতন চুপ করে, খুব করে চেপে রাখা কান্না এসে চোখ ভিজিয়ে দেয়। বোনের চোখে যখন অভিমান আসে, তখন একজন ভাই নিজেকে ব্যর্থ মনে করে। এদিকে আত্মীয়রা যেন এখন নাম শুনলেই ফোন কেটে দেয়। গত মাসে এক মামার কাছে ফোন করে বলেছিল, একটা চাকরির খবর দিলে খুব ভালো হয়। মামা বলেছিল, তোরা আগে নিজের দায়িত্ব সামলাস, আমি পরে দেখব। সবাই বলে খুব চেষ্টা করেছিস, কিন্তু কেউ পাশে দাঁড়ায় না। বাবা একদিন ধীরে ধীরে বলে, রতন, আমি আর পারছি না রে, ওষুধের টাকা পর্যন্ত বাকি আছে। রতন চুপ করে মাথা নিচু করে বসে থাকে। মা কাঁধে হাত রেখে বলে, তুই কিছু না বল, তোর চোখ সব দেখি বলে দিচ্ছে। একদিন সন্ধ্যায় রতন তার কলেজের এক বন্ধুর সাথে হঠাৎ দেখা করতে যায়। বন্ধু বলে, তুই তো বেশ কিছু জায়গায় অ্যাকাউন্টিং পড়েছিলি, একটি ফার্মে লোক নিচ্ছে, তুই চেষ্টা করে দেখ। আশা করতে ভয় পায় না রতন, আবেদন করে। ইন্টারভিউর দিন বাবার পুরনো জামাটা পরে যায়। কথা বলার সময় বোঝায়, আমি শুধু চাকরি না, দায়িত্ব নিতে এসেছি, কারণ আমার পেছনে একটা পরিবার দাঁড়িয়ে আছে। সেই সাহস, সেই চোখের ভাষা সাক্ষাৎকার গ্রহণকারীদের মন ছুঁয়ে যায়। 2 সপ্তাহ পর ফোন আসে, মিস্টার রতন, আপনি আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। যার কাঁধে পরিবারের ভার, তার পায়ের নিচে একদিন ঠিকই শক্ত মাটি গড়ে ওঠে। রতন চাকরি পায়। মাসের প্রথম বেতনে মায়ের জন্য শাড়ি, বাবার জন্য ওষুধ আর বোনের জন্য একটা নতুন ব্যাগ আনে। সবাই চুপ করে থাকে, কেউ কিছু বলে না। মা চোখ মুছে বলে, তুই তো আমার সাহস, আমি জানতাম তুই পারবি মা। সেই ঘরটায় স্বর্গ হয়, যেখানে একজন সন্তানের সাফল্যে পুরো পরিবার একসাথে কাঁদে। রতনের মতো অনেক ছেলে আছেন যারা পরিবারের জন্য লড়ছেন, অথচ কেউ পাশে নেই। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, কারণ হয়তো কেউ ঠিক এমন একটা আশার গল্পের অপেক্ষায় আছে। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।